রাস্তাঘাট বন্ধ করছি। এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমরা গাড়ি চালাইতে পারি, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। কোনোটা রাস্তা প্যাসেঞ্জার লইয়া গাড়ি লইয়া রাস্তার দিকে যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট ঠিক নাই। তারপর থেকে ধর্মনগর অবধি রাস্তার বেহাল এর লাগে আমরা রাস্তা বন্ধ করছি। কোন রাস্তা বেশি খারাপ? কোন রাস্তাটা বেশি খারাপ? তারপর রানীবাড়ি থেকে ধর্মনগর অবধি পুরা রাস্তা খারাপ। আর ওইদিকে বাজারে দেখলাম আর একটা বাজার থেকে সব রাস্তা খারাপ, সব রাস্তার বেহাল দশা। তো আপনারা কি চান এখন? এখন চাই আমরা রাস্তা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া, রাস্তা ঠিক করিয়া দেওয়ার কাজ শুরু করার লাগিয়া, এর লাগে আমরা রাস্তা বন্ধ করিয়ে রাখছি। যখন রাস্তা ঠিক হইব তখন আমরা স্ট্রাইক উঠাইব। পথের দাবিতে পথে নামলেন ভুক্তভোগী জনতা। চলল সড়ক অবরোধ। বর্তমানে সড়ক অবরোধই যেন বিভিন্ন সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছে। আর এমন ঘটনা উত্তর জেলায় প্রতিনিয়ত ঘটেই চলেছে। আজও উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টা থেকে কদমতলা অটোস্ট্যান্ড সংলগ্ন তেমাথা এবং সবজি বাজারের 40 দ্রোণ সড়কের মুখে পথ অবরোধে সামিল হন বিএমএস শ্রমিক সংগঠনের সদস্যরা, অটোচালক, ই-রিকশা চালক, যানবাহনের মালিক এবং এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, কদমতলা রানীবাড়ি সড়ক, কদমতলা বাজার থেকে 40 দ্রোণ ভায়া তারকপুর, সরসপুর সড়ক এবং কদমতলা ধর্মনগর মূল সড়কের প্রায় 90% অংশ বর্জ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কের সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ না করায় প্রতিদিনই ছোটপট দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট সড়কগুলোর সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলন প্রত্যাহার করা হবে না। তাদের বক্তব্য, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা তাদের উদ্দেশ্য নয়, বরং বৃহত্তর কদমতলা ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কগুলো ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। বিক্ষোভকারীরা আরও দাবি করেন, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের জন্য অনেক আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের বোর্ডিংসির কারণে এখনও কাজ শুরু হয়নি। ফলে যাত্রীবাহী অটো, ব্যাটারি চালিত ই-রিকশা, টমটম, ছোট গাড়ির চালক এবং সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। জীবিকার স্বার্থেই চালক ও গাড়ির মালিকরাও আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান তারা। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, স্থায়ী সমাধানের আশ্বাস ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে। এদিকে দীর্ঘ সময় ধরে চলা অবরোধের জেরে স্কুল পুয়া, সরকারি কর্মচারী, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যদিও মানবিক কারণে স্কুলগামী শিক্ষার্থীদের অবরোধ থেকে ছাড় দেওয়া হয়। অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য আমরা কদমতলা টু রানীবাড়ি আর পরে কদমতলা টু ধর্মনগর। কি হয়েছে? রাস্তাটার একবার ধরে বেয়াল দোষ, আমরা গাড়িগুলো একদম চালাইতাম পাইতাম, জল টল জমা বড় বড় গপ্র ইয়া বই থাকছে। কতদিন থেকে এরকম? এটা তো আজকে অনেক দিন ধরে, প্রায় বছরের উপরে হয়ে গেছে। আপনারা কয়টার থেকে স্ট্রাইক করছেন? আমরা সকালে 9:30 থেকে। কোনো আধিকারিকরা আইছে নাকি? না, কেউ আইছে। কি চান আপনারা? আমরা চাই আমরা রাস্তাটা মেরামত হইতো। মেরামত নাই, আমরা আর এই রাস্তাটা মানে আজকে বিগত দিন তো তারকপুরের রাস্তাটা, ধর্মনগর রোড এবং তারকপুর যেটা রানীবাড়ির রোড আছে এবং 40 দিনের রাস্তাটা বেহাল অবস্থা আজকে প্রায় 7-8 মাস তো 1 বছরের উপরেও হইব এই রাস্তাটা। তো আমরা সরকারের বিপক্ষে নাই, আমরা সরকারের পক্ষে, কিন্তু আমরা দাবি হইল কি আমরা রাস্তাটা সম্পূর্ণ করিয়া দেওয়ার লাগিয়া আজকে আমরা পুরা ইউনিয়ন সহ পুরা কদমতলাবাসী আমরা এই বন ডাকছি, আজকে স্ট্রাইকটা ডাকছি। এটাই আমরা দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে যে আগামী দিন যাতে আমরা এই দাবিটা মানার জন্য। রাস্তাঘাট বন্ধ করছি। এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমরা গাড়ি চালাইতে পারি, গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়। কোনোটা রাস্তা প্যাসেঞ্জার লইয়া গাড়ি লইয়া রাস্তার দিকে যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট ঠিক নাই। তারপর থেকে ধর্মনগর অবধি রাস্তার বেহাল এর লাগে আমরা রাস্তা বন্ধ করছি।
তারকপুর রানীবাড়ি থেকে ধর্মনগর অব্দি পুরা রাস্তা খারাপ, বাজার থেকে সব রাস্তা খারাপ, সব রাস্তার বেহাল দশা। এখন চাই আমরা রাস্তা ঠিক করিয়া দেওয়ার লাগিয়া, রাস্তা ঠিক করিয়া দেওয়ার কাজ শুরু করার লাগিয়া, এর লাগে আমরা রাস্তা বন্ধ করিয়া রাখছি। যখন রাস্তা ঠিক হইব তখন আমরা স্ট্রাইক উঠাইব। কদমতলা এই ত্রিমুখী থেকে, যেমন এই কদমতলা থেকে ধর্মনগর, কদমতলা থেকে রানীবাড়ি, এই দুইটা রোড আজ বিগত কমসে দুই বছর, 1.5 থেকে 2 বছরের মধ্যে কোনো কাজ হয়নি। ওই রাস্তা এত গর্ত রাস্তার মাঝে যে সাধারণ মানুষ এবং অন্য গাড়িগুলা যানবাহন চলাচল করতে খুব অসুবিধা হয়। আমাদের প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা আজ কদমতলা বিমাতাতে রোড অবরোধে আমরা বসেছি। আমরা 2টা স্থানে বসেছি, 40 দিনের মুখে। আর রানীবাড়ি, কদমতলা থেকে রানীবাড়ি, কদমতলা থেকে ধর্মনগর। না, এখন পর্যন্ত কোনো আধিকারিক আসেনি। যতক্ষণ পর্যন্ত কোনো আধিকারিক আমাদের সাথে কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ কোনো নির্দিষ্ট বলতে পারবো না, অনির্দিষ্ট থাকবে। আমার নাম সুজিত সত্তর। এটা বিএমএসের উদ্যোগে নিয়ে এই অবরোধে আমরা বসেছি এবং এখানে কদমতলাবাসী নাগরিকরা আসছে, তারা উদ্যোগে নিয়ে আমরা বসেছি। কোন রাস্তা? 40 জন তারকপুর রাস্তাটা, আমরা রাস্তাটা মেরামত চাই। এটা আজকে প্রায় 8-9 মাস থেকে এসেনি? না, আইছে না। কি দাবি আপনাদের? আমরা দাবি হইল রাস্তাটা মেরামত করার জন্য। আজকে প্রায় 6 মাস থেকে কদমতলা 40 জন রাস্তার মতো। 40 জন তো এটা তারকপুরের রাস্তা। এই রাস্তাটা আজকে 1 বছরের জন্য খুবই খারাপ, কিন্তু এটার কোনো কাজ করা হয় না। অনেক বড় বড় গর্ত আছে। আমাদের মূল উদ্দেশ্য হইল এই রাস্তাটা ঠিক করার জন্য। আমরা সরকারের বিপক্ষে নাই, সরকারের পক্ষে, কিন্তু আমাদের এই কাজগুলো যত সময় পর্যন্ত হচ্ছে না, আমাদের রাস্তা অবরোধ থাকবে। এবং আধিকারিকরাও এখানে এখন পর্যন্ত আসেনি। ওনারা আসার পরে আমাদের যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে অব্যাহত বন্ধ এখানে থাকবে। দেখেন, অনেক দিন যাবৎ কদমতলা থেকে ধর্মনগর এবং কদমতলা থেকে তারকপুর বা কদমতলা থেকে ফুলবাড়ির যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোর বেহাল দশা। কিছুদিন পূর্বে ডেইলি প্রত্যেকটা রাস্তা একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে এলাকাবাসী এবং এখানে যারা বিএমএসের যারা শ্রমিক আছেন, সবাই মিলে আমরা রাস্তাটা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য রাস্তা অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করা বা মানুষকে যাতায়াতের অসুবিধা আমাদের মূল লক্ষ্য নয়। এবং আমরা যেটা কিছু সূত্র মারফতে আমরা খবর পেয়েছি, এই বিভিন্ন রাস্তাগুলোয় অলরেডি আমাদের সরকার জনসাধারণের জন্য এগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু এইসব দপ্তরের আধিকারিকরা কেন এগুলাকে কাজ করাচ্ছেন না, এটা আমরা ওনাদের কাছে জানতে চাই। তাই আমাদের মূল দাবি, এখানে খুব সম্ভবত সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এটা চাইছেন। আমরা চাইব যতক্ষণ পর্যন্ত এইসব দপ্তরের, যেমন কদমতলার থেকে ধর্মনগর রাস্তা PMGY আন্ডারে এবং ন্যাশনাল হাইওয়ে আন্ডারে, এবং 2-1টা যেমন কদমতলা থেকে তারকপুরের রাস্তা, এটা হচ্ছে PWD আন্ডারে, এইসব আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত এখানে এসে এলাকাবাসী এবং আমার বিএমএসের যারা আছেন বাইরা আমাদেরকে সৎ উত্তর পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই রাস্তা অবরোধ চলবে এবং এটা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে আমরা সামিল হয়েছি।